হরগৌরী উভয়েই সংসার ত্যাগী শ্মশানবাসী, উভয়েই বৈরাগী বলিয়া ভক্তের নিকট পরিচিত। কিন্তু হরের বৈরাগ্য বিবেকলব্ধ, আর গৌরীর বৈরাগ্য ভক্তিমূলক। প্রেমই তাহার মূল। যোগেশ্বর হর আত্ম অনাত্ম বিবেক দ্বারা নিত্য আত্মস্বরূপ অবগত হইয়া সমস্ত অনাত্মীয় পদার্থে বিরাগবশত আত্মারাম হইয়াছেন। তাই বিষয়ের অনিত্যতা জাগরূক রাখিবার জন্য স্বর্ণপুরী ও কুবের রক্ষিত ভাণ্ডার পরিত্যাগ করিয়া মরণের মহাক্ষেত্র মহাশ্মশানে তিনি বাসস্থান নির্দিষ্ট করিয়াছেন। নরকপাল তাহার জলপাত্র, মানবের দগ্ধ অবশেষ চিতাভস্ম তাহার অঙ্গের ভূষণ। কখনো দীপি চর্মবাসে কোটিদেশ আবৃত, কখনো বা দিগম্বর। ভোগীর পক্ষে কি কর্কশ, কি কঠোর, কি ভীষণ মূর্তি! আর প্রেমময়ী গৌরী হরের জন্য সর্বস্ব ছাড়িয়া তাহার অনুরাগে উন্মাদিনী হইয়া শ্মশানবাসী শিবের সঙ্গে সোনার অঙ্গে রঙ্গে ছাই মাখিয়াছেন। গৌরী শিবকে চান। নিত্য অনিত্য বিচারের তাহার অবসর নাই। শিবকে পাইবার জন্য তিনি সব করিতে পারেন। শিব সন্ন্যাসী, তাই তিনিও শ্মশানবাসিনী। আজ শিব রাজা সাজিলে বিনা প্রতিবাদে গৌরী রাজরাজেশ্বরী রূপে তাহারই প্রিয় অনুষ্ঠানে নিযুক্ত হইবেন। গৌরীর ত্যাগ ভক্তির, প্রেমের ত্যাগ, তাই স্বরূপেই শিবের পার্শ্বে শোভা পাইতেছেন। শিবের ন্যায় বিরূপ হইবার প্রয়োজন হয় নাই। আহা, কি সুন্দর দৃশ্য! প্রেম বিবেকের অনুসরণ করিতেছেন। বিবেক তাহাকে বুকে চাপিয়া ধরিয়া রাখিয়াছেন। এই হরগৌরী সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করিতে পারিলে ব্রহ্মতত্ত্ব, জগত্তত্ত্ব, আত্মতত্ত্ব, বিবেক বৈরাগ্যতত্ত্ব, প্রেম ভক্তিতত্ত্ব প্রভৃতি কোনো তত্ত্বই বুঝিতে বাকি থাকে না। জয় গুরু।